আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দেশবাসী, সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত বড় একটি মারাত্মক ভূমিকম্প হওয়ার পরেও জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এই জন্য মহান রব্বে কারিমের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গিয়েছেন। আসলেই ব্যাপারটা কিভাবে আপনাদেরকে আমি বুঝাই। মহান রব্বে কারিম এমন একজন রব, এমন একজন মালিক, যিনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে পুরো পৃথিবীকে লণ্ডভণ্ড করে দিতে পারেন, যার নমুনা, যার প্রমাণ আমরা এই ভূমিকম্পের মাধ্যমে সামান্য 5 থেকে 6 সেকেন্ডের একটা ভূমিকম্পের মধ্যে আমরা বুঝতে পেরেছি। তো আসলেই এই দুনিয়াতে যে যত কোটি কোটি টাকার মালিক হোক না কেন, যে যত চ্যালেঞ্জ করুক না কেন, আজকে চায়না এরকম বলে আমরা ভূমিকম্প রোধ করার জন্য কিছু কিছু জিনিস আবিষ্কার করেছি। এটা ইম্পসিবল, অসম্ভব। আল্লাহ পাকের ক্ষমতার উপর দিয়ে কেউ কিছু করবে, এটা অসম্ভব। এগুলো তো কিছুই না, ভূমিকম্প এটা তো সামান্য নমুনা। এতেই অবস্থা, কিয়ামতের আগে যে বড় বড় কয়েকটা ভূমিকম্প হবে, তার মধ্যে যেই ভয়ঙ্কর ভূমিকম্প একটি পূর্ব দিকে হবে, আরেকটি আরব আমিরাতের ভিতরে হবে, আরেকটা পশ্চিমে হবে। যে আমেরিকা যে দেশটি আছে, এখানে ভূমিকম্প হয়ে এমন অবস্থা হবে একটা সময় কিয়ামতের আগে, আমেরিকা বলতে কোনো দেশ পৃথিবীর মানচিত্রে থাকবে না, শেষ হয়ে যাবে। এটা তো ওরা জানে না, আল্লাহ রসুল এটা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। তো যাই হোক, আসলে তো এগুলো থেকে অমুসলিম যারা, আল্লাহর বিদ্বেষী যারা, ওরা তো এর থেকে কোনো শিক্ষা গ্রহণ করবে না। ইমানদার মুমিন মুসলমান তারাই শিক্ষা গ্রহণ করবে। তো যাই হোক, আমি কথা অন্যদিকে চলে যাচ্ছে। আমার যে বিষয়টা মূলত বলা, আমি নিজ চোখে যেটা দেখেছি, আমি এই কথাগুলো না বলে তো আপনারা বলেন থাম্বনেলে একটা কথা উল্লেখ করেছে আর ভিডিওতে অন্য কথা বলতেছে। আমি বিশ্বাস করেন, আমি যখন ভূমিকম্পটা শুরু হয়, মোটামুটি 10টা 45 বা 48 এরকম হবে টাইমটা, আমি তখন জুমার প্রস্তুতি নিতেছিলাম। আমি কিতাব মোতালা করতেছিলাম বয়ানের জন্য, বিষয়ভিত্তিক কোরআন ও হাদিস, এটা আমি আলোচনার জন্য মোতালা করে থাকি। এবং মুফতি আরিফ বিন হাবিব সাহেবের লেখা মিম্বারের আমানত, এই কিতাবটা, বিশেষ করে এই দুইটা কিতাবেই, এই দুই গ্রন্থ থেকে আমি আলোচনা করে থাকি। তো আমি কিতাব মোতালা করতেছি। যাই হোক, গতকালকে আমার আলোচনার বিষয় ছিল কবর। এই কবর সংক্রান্ত কোরআন হাদিস থেকে আলোচনা আমি গুছাইতেছিলাম। তো আমি যখন লিখতেছি, হঠাৎ করে যখন একটা আওয়াজ শুনতে পাইলাম যে আমার মসজিদের বাহিরে যেই এখনও কিছু কাজ বাকি আছে, সেখানে রড কিছু পিলারের রড বের হয়ে আছে। তো ওই রডগুলো নড়াচড়া করতেছে, সেটার আওয়াজ আমি শুনতে পাচ্ছি। তো আমি ভাবতেছিলাম যে স্বাভাবিক, আমাদের মসজিদের সাথে আবার মেইন রোড, এই রোড দিয়ে হয়তো বা কোনো গাড়ি যাতায়াত করে। অনেক সময় ওগুলোর বিভিন্ন বড় ধরনের গাড়ি গেলে একটা ঝাঁকুনির মতো হয়, স্বাভাবিক তার থেকে কিছু লড়াচড়া হতে পারে বা হয়, অথবা অটো কোনো গাড়ি বা রিক্সা এরকম জাতীয় কোনো কিছু যাওয়া আসা করলে তার থেকে কিছু আওয়াজ অনেক সময় আমি উপলব্ধি করতে পারি। তো আমি সেরকমটা ভাবছিলাম যে ওরকম কিছু কিনা। একটু পরেই আমি দেখলাম যে সেকেন্ডের ভিতরেই আমি মসজিদের ভিতরে বসা, আমি বিল্ডিংটার দিকে তাকাইলাম, আমার মসজিদের যে বিল্ডিংটা, এদিকে আমি তাকিয়ে দেখলাম যে বিল্ডিংটা এরকম হেলদুল খাচ্ছে। আজীব হয়ে গেলাম, আশ্চর্য। আমার বিশ্বাস করেন, আমার ভিতরটা নাড়া দিয়েছে ভাই। মহান আল্লাহ পাক কীরকম করেন, ওয়ালা জাত আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ পাক যে সর্বময় ক্ষমতার মালিক, চোখে দেখলাম ভাই। আসলে তো আমরা এটা অবশ্যই জানি, মানি, কিন্তু আমি নিজ চোখে আজকে যেটা দেখলাম যে ভূমিকম্পের মাধ্যমে কিভাবে বিল্ডিংটা দোল খাচ্ছে, আমি তো ভাবতেছিলাম যে বিল্ডিংটা আমাকে নিয়ে পড়ে যাবে, এরকম একটা মুহূর্ত। আমার দেখি পা চলে না, আমি উঠে যে একটু দাঁড়াবো, আমি একদিকে যাব, আমার দেখি পা চলতেছে না। এর মধ্যে দেখি যে বাহিরে চিল্লাফাল্লা আওয়াজ শুনতেছি। তখন আমি বুঝতে পেরেছি যে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা জিলজাল ভূমিকম্প এসেছে। এর মধ্যে আমি সাথে সাথে কিছুক্ষণ পরে ফেসবুকে পোস্ট করলাম। এখন দেখি অনেকেই পোস্ট করতেছে, অনেকেই বিভিন্ন জায়গায় ভিডিও দিতেছে, কার কথা কি সমস্যা ওগুলো পিক তুলে পাঠাইতেছে।
তো আমার লেখার ভিতরে আমার ভাতিজা কমেন্ট করেছে যে কাকা আমি তখন সিঁড়ি দিয়ে উঠতেছিলাম, আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছি। বিষয়টা চিন্তা করেন কতটা মারাত্মক লেভেলের হলে একটা মানুষ সাধারণত সিঁড়ি থেকে পড়ে যেতে পারে। তো আসলেই এরকম আমাদের বাংলাদেশকে একটা ঝাঁকুনি দেওয়া হয়েছে ঝিলঝালের মাধ্যমে, ভূমিকম্পের মাধ্যমে। এ থেকে আমাদের বার্তা আছে, শিক্ষণীয় বিষয় এসেছে। এত ভূমিকম্প কেন? আবার শুনলাম আজকেও নাকি, ওটা তো গতকালকে গিয়েছে, আর আজকেও নাকি আবার একটু হয়েছে শুনলাম। এই যে ভূমিকম্পগুলো হচ্ছে, শোনেন, দেশের মধ্যে যখন জুলুম বেড়ে যায়, অত্যাচার বেড়ে যায়, সাধারণ খেটে খাওয়া মানুষের হক নষ্টকারী বেড়ে যায়, সাধারণ মানুষ জনগণ সে তার অধিকার ফিরে পায় না, অধিকার আদায় করতে গেলে তাকে উল্টো মারপিট খেতে হয়। হ্যাঁ, এরকম অরাজকতা পৃথিবীর মধ্যে, দেশের মধ্যে যখন শুরু হয়ে যায়, জালেম জুলুম শোষণ এগুলো যখন বেড়ে যায়, জেনা ব্যভিচার অত্যাচার দুর্নীতি চুরি লম্পট এগুলো যখন বেড়ে যায়, তখনই ওই দেশের মধ্যে আগুন লেগে যায়, ঝিলঝাল শুরু হয়, ভূমিকম্প শুরু হয়। এই যে কয়েকদিন আগেই তো এখানে আগুন, সেখানে আগুন, ওই জায়গায় আগুন, ফেসবুকে ঢুকলেই শুধু বিভিন্ন জায়গার আগুনের খবর পাইলাম। আপনারা ইতিমধ্যে দেখছেন যে বাংলাদেশে কতটা জায়গায় কত ভয়ঙ্কর আগুন লেগেছিল। তো আগুনের পরপরে এখন আবার এই যে ঝিলঝালের খবর শুনলাম, ভূমিকম্প। এর মাঝখানে আবার করোনা গেল। এর আগে যখন করোনার যে একটা গজব, এটা আপনারা দেখছেন, করোনা গিয়েছে সর্বপ্রথম, তারপরে এক এক জায়গায় আগুন লাগতেছে, তারপরে আবার আসলো কি ডেঙ্গু জ্বর, যেটা এই জ্বরে আক্রান্ত হয়ে কত মানুষ মারা গেল। তো সর্বোপরি কথা ভাই, একের পর এক গজব কিন্তু আসতেছে, ফিতনা আসতেছে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই ফিতনার যুগে সকল প্রকার আযাব গজব থেকে হেফাজত করে একনিষ্ঠভাবে আল্লাহ পাকের দিন জিন্দা করার জন্য ইখলাসের সাথে দাওয়াতে মেহনত করার তৌফিক দান করেন, এবং 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, রোজা এগুলো সব যেন ঠিকভাবে আমাদেরকে আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।